Disseminated intravascular coagulation. এটা হচ্ছে অ্যাকচুয়ালি pathologic activation of the coagulation cascade. That means pathologic coagulation or pathologic activation of the coagulation cascade. That means normally যেখানে clot বা coagulation হওয়ার কথা না সেখানে coagulation or clot হয়ে যায়. That means we can say that it's a mixture of primary and secondary hemostasis. So এখানে কি হয় যে widespread microthrombin যেটা আলটিমেটলি ইসকেমিয়া এবং ইনফার্কশন করে এবং এখানে যেটা হয় যে কনজাম্পশন অফ প্ল্যাটলেট অ্যান্ড ফ্যাক্টরস এখানে ফ্যাক্টর ডেফিসিয়েন্সি থাকে বলেই কিন্তু অ্যাকচুয়ালি প্ল্যাটলেটের সাথে দ্যাটস ওয়াই কিন্তু এখানে কোয়াগুলেশনটা হয় এবং ইটস নট আ নর্মাল অর ফিজিওলজিক কোয়াগুলেশন ইটস আ প্যাথোলজিক কোয়াগুলেশন results in bleeding especially from four sides and mucosal surfaces bleeding from body orifices. So প্রথম কথা হলো যে it's always secondary to another disease process যেমন obstetric complication কি হতে পারে amniotic ফ্লুইডে যে টিস্যু থ্রোমোপ্লাস্টিন থাকে ওইটা কোয়াগুলেশন অ্যাক্টিভেট করতে পারে সো obstetric কমপ্লিকেশনেও কিন্তু এই ডিআইসি হয় এখন আসি সেপসিস কোন সেপসিসগুলো স্পেশালি অর্থাৎ কোন ইনফেকশনগুলো স্পেশালি যেগুলো ইমপ্রপারলি হচ্ছে বডি ফাইট করতে পারে না স্পেশালি উইথ ইশরিকিয়া কোলাই অর নেইজারিয়া মেনিনজাইটাইটিস সো ব্যাকটেরিয়াল ওয়াল থেকে যে এন্ডোটক্সিন সিক্রেট হয় অ্যান্ড সাইটোকাইন্স ইনডিউসড এন্ডোথেলিয়াল সেলস টু মেক টিস্যু ফ্যাক্টর যেমন টিস্যু নেক্রোসিস ফ্যাক্টর অর ইন্টারলিউকিন 1 সাইটোকাইন্স সো ব্যাকটেরিয়াল ওয়াল থেকে যে এন্ডোটক্সিন সিক্রেট হবে or cytokine induced endothelial cells also responsible or also results in DIC. Adenocarcinoma hote pare. We know that what is adenocarcinoma. It's a malignant proliferation of the internal organs or glands of our body. So এখানকার যে মিউসিন সেটা coagulation activate করে. It's not a physiological coagulation, pathological coagulation. Then হতে পারে acute প্রোমায়েলোসাইটিক লিউকেমিয়া যেখানে কি হয় যে প্রাইমারি গ্রেনিউলস কোয়াগুলেশন অ্যাক্টিভেট করে লিউকেমিয়া লিম্ফোমা এগুলো সম্পর্কে ডিটেলস জানার পর বোঝা যাবে অ্যাকচুয়ালি যে হাউ দে ক্যান ইন্ডিউস এ প্যাথোলজিক কোয়াগুলেশন অর প্রাইমারি গ্রেনিউলস অ্যাক্টিভেট কোয়াগুলেশন রেটল স্নেক বাইট ভেনম অ্যাক্টিভেটস কোয়াগুলেশন অ্যাকচুয়ালি স্নেক বাইটে যেটা হয় জেনারেলি ডিআইসি হয় দ্যাট মিনস একটা প্যাথোলজিক্যাল কোয়াগুলেশন ফর্মেশনের কারণে কিন্তু আলটিমেটলি ডেথ হয়ে যায় একটা টাইমে এখন আসি ল্যাবরেটরি ফাইন্ডিংস খুবই সিম্পল যেহেতু এটা একটা প্যাথোলজিক কোয়াগুলেশন ক্যাসকেড ফর্মেশন হয় অ্যাক্টিভেশন হয় প্লেটলেট কাউন্ট অবশ্যই ডিক্রিজ করবে প্রথম দিন টাইম অ্যান্ড পার্শিয়াল থ্রোমোপ্লাস্টিন টাইম অবভিয়াসলি ইনক্রিজ করবে এবং ফিব্রিনোজেন অবভিয়াসলি ডিক্রিজ করবে as simple as that এবং এখানে microangiopathic hemolytic anemia হবে so then what is microangiopathic hemolytic anemia it's a pathologic formation of platelet microthrombi in small vessels তো platelet গুলা generally consume হয় in the formation of microthrombi তো RBC are shared as they cross microthrombi ultimately resulting in hemolytic anemia with schistocytes এখন মাইক্রোএনজিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া এটা স্কিস্টোসাইটস স্টেমে দেখলেই আমরা হচ্ছে এই জিনিসটা মেইনলি অ্যাজিউম আর শিওর হয়ে নিব এটা মাইক্রোএনজিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া যেমন এই যে স্কিস্টোসাইটসের যেই পিকচার এখন এলিভেটেড ফিব্রিন স্প্লিট প্রোডাক্টস পার্টিকুলারলি D-dimer সো হোয়াট ইজ D-dimer এটা অ্যাকচুয়ালি কি এটা হচ্ছে যে ক্লট যখন হয় এই ক্লটটা যখন আস্তে আস্তে ভাঙতে থাকে তখন একটা প্রোটিন প্রডিউস হয় সেটাই হচ্ছে D-dimer D-dimerটা কী করে আসলে এটা আসলে টাইমিংয়ের সাথে সাথে অর্থাৎ যত টাইম বাড়ে তত সাথে সাথে এটা আস্তে আস্তে বাড়তে থাকে সো আমরা D-dimer দিয়ে বুঝতে পারি যে অ্যাকচুয়ালি এটা আসলে কি যে এলিভেটেড ফিব্রিন স্প্লিট products. Elevated D-dimer is the best screening test for DIC, one and only test derived from splitting of cross-linked fibrin. এখানে একটা বেসিক জিনিস মনে রাখতে হবে যে D-dimerটা আসলে কি যে ক্রস-লিঙ্ক ফিব্রিন থেকে অর্থাৎ স্প্লিট প্রোডাক্ট অফ ফিব্রিন স্প্লিট প্রোডাক্টস D-dimer is not produced from splitting of fibrinogen.
ফিব্রিনোজেন থেকে কিন্তু না, ফিব্রিন থেকে। সো এটা ট্রিটমেন্ট কী হবে? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ফার্স্টে উই হ্যাভ টু অ্যাড্রেস দ্য আন্ডারলাইং কজ। যে কোনো ডিজিজ আর যে কোনো অ্যাবনর্মালিটি ট্রিটমেন্টের ক্ষেত্রে ফার্স্টে উই হ্যাভ টু নো দ্য আন্ডারলাইং কজ। প্রথমে আমাদেরকে আন্ডারলাইং কজ জানতে হবে, দেন উই হ্যাভ টু আন্ডারলাইং কজ অ্যাড্রেস করার পর তারপর আমরা ফার্দার প্রসিড করতে হবে। দেন ট্রান্সফিউটিং ব্লাড প্রোডাক্টস অ্যান্ড ক্রায়োপ্রিসিপিটেট অ্যাজ নেসেসারি। ক্রায়োপ্রিসিপিটেট কি? যেটা হচ্ছে কোয়াগুলেশন ফ্যাক্টরস কন্টেইন করে। সো দ্যাটস অল ফর ডিআইসি অর ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন। এখানে এটার বেসিকটা যত না ইম্পর্টেন্ট, তার মধ্যে ল্যাব ফাইন্ডিংসটা আরও বেশি অনেক ইম্পর্টেন্ট। এটা অ্যাকচুয়ালি মিক্সচার অফ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি হেমোস্টেসিস, also platelet coagulation. It's not a physiological coagulation cascade formation, it's a pathological activation of the coagulation cascade. এটা সেকেন্ডারি কজ থেকে হতে পারে, অবস্ট্রেটিক কমপ্লিকেশন হতে পারে, সেপসিসে হতে পারে, এডেনোকার্সিনোমা, লিউকেমিয়া অ্যান্ড রেটাসনেক বাইটে হতে পারে। সো মোস্ট ইম্পর্টেন্ট থিংস আর ল্যাবরেটরি ফাইন্ডিংস কি? যেখানে প্ল্যাটলেট কাউন্ট কমে যাবে, ফিব্রিনোজেন কমে যাবে, যেহেতু এটা একটা প্যাথোলজিক কোয়াগুলেশন ক্যাসকেডের অ্যাক্টিভেশন। সো খুব সিম্পল যে প্ল্যাটলেট কাউন্ট কমে যাবে, ফিব্রিনোজেন কমে যাবে। আর এখানে যেহেতু হচ্ছে আমার প্রথম দিন টাইম এবং পার্শিয়াল থ্রোমোপ্লাস্টিন টাইমের কোনো প্রথম দিন টাইম আর পার্শিয়াল থ্রোমোপ্লাস্টিন টাইমের টাইম কী করবে? ইনক্রিজ করবে। সো দ্যাটস অল ফর ডিআইসি।